মোকাররম নিজে জীবনে বেঁচে থাকার জন্যে হেলেনা বেগমের হাতে কামড় দিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং গলা চেপে ধরে। সাথে সাথে তাসলিমার হাত থেকে হাতুড়ি নিয়ে আঘাত করার চেষ্টা করে। তখন হাতুড়িটি নিচে পড়ে যায়। খাটের নিচে থাকা, পাশেই খাটের নিচে থাকা বডি দিয়ে তখন তাসলিমা তার উপর আঘাত করার চেষ্টা করে, কিন্তু মোকাররম সেই বডিটি ক্যারি নিয়ে উল্টো হেলেনা বেগমের দিকে আঘাত করার চেষ্টা করে। তখন দুইজনের দস্তাদস্তিতে এক পর্যায়ে বডিটি নিচে পড়ে যায়। তখন সাথে সাথে হেলেনা বেগম বডিটিকে হাতে নিয়ে উক্ত ভিকটিম মোকাররমের গলা বরাবর সর্বশক্তি নিয়ে আঘাত করে। তখন সাথে সাথেই উক্ত ভিকটিম মাটিতে হেলে পড়ে। তার তৎক্ষণাৎ তার মেজু মেয়ে, যার সাথে রাতে অশোভন আচরণ হওয়ার প্রচেষ্টা ছিল, সে মাটিতে পড়ে থাকা হাতুড়ি নিয়ে উক্ত ভিকটিমের মাথায় আঘাত করে। তার পরপর তাসলিমা বেগম বটি নিয়ে আবার ভিকটিমের উপর এলুপাতারি কুপাতে থাকে। এরই ধারাবাহিকতায় কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু নিশ্চিত করে ডেড বডিকে তারা তাদের ওয়াশরুমে, যে অ্যাটাচ বাথরুম আছে, সেই এক রুমের বাসা, তার সাথে একটা বাথরুম এবং একটা রান্নাঘর রয়েছে, ওখানে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর তারা সবাই মিলে বাসার রক্ত ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর দরজা বন্ধ করে সবাই বাহিরে আসে। বাসার বাহিরে এসে এলাকা চারপাশ দেখে আসে। তখন বৃহস্পতিবার 14 মে আনুমানিক সকাল 11 ঘটিকা। তারপর তারা সব কিছু দেখে এসে বাসার ভিতরে এসে তারপরে তাসলিমা যে ব্যাগে করে ছুরি এবং কালো পলিথিন নিয়ে আসে সেই কার্যক্রম শুরু করে। ছুরি দিয়ে বাথরুমের মধ্যে প্রত্যেকটা অঙ্গকে আলাদা আলাদা কেটে, প্রথমে মাথাকে বডি থেকে আলাদা করে, তারপরে হাতকে আলাদা করে, তারপরে পাকে আলাদা করে এক নৃশংস জঘন্যতম এক হত্যাকাণ্ডের পরবর্তী কার্যক্রম তারা খুব ঠান্ডা মাথায় সম্পন্ন করে। যখন বডির এক পার্ট থেকে আরেক পার্ট আলাদা করছিল, দুইজন মিলে খুব কাটার পরে আবার ওখানকে হেক্সোবিলিট দিয়ে কেটে হাড়গুলাকে আলাদা করেছে এবং প্রত্যেকটা জিনিসকে খুব সতর্কতার সহিত তারা তাদের সাথে নিয়ে রাখা কালো পলিথিনে প্যাকেট করে এবং বাথরুমে রেখে দেয়। প্রত্যেকটা ওখানে প্রায় 4 থেকে 5টা প্যাকেট করে পরে বাথরুমেই রেখে দেয় এবং ওরা সবাই ওখানে গোসল শেষ করে সারাদিন আনুমানিক 12 ঘন্টা ব্যাপী উক্ত ডেড বডির প্রত্যেকটা পার্টস ওই বাথরুমেই ছিল। পরদিন বৃহস্পতিবার দিবাগত রাত মধ্যরাতে পলিথিন সমূহ এই দুইজন মিলে এবং তাদের সাথে তার মেজু মেয়ে হালিমা সাথেই ছিল, আর দুইজন তাসলিমা এবং হেলেনা বেগম পলিথিন ব্যাগগুলি ক্যারি করে বিল্ডিংয়ের নিচেই ফেলে দিয়ে আসে। মানুষ যেন তাদের উক্ত ভিকটিমকে চিনতে না পারে সেই হীন উদ্দেশ্যে তার বডি থেকে আলাদা করা দেহকে ক্ষতবিক্ষত করার চেষ্টা করে এবং শুধুমাত্র মাথাটাকে আলাদা করে আলাদা পলিথিনে করে বাসা থেকে প্রায় 1 কিলোমিটার দূরবর্তী স্থানে ফেলে দিয়ে আসে, যা গত রাতে আমরা হেলেনা বেগমের দেয়া তথ্য মতে এবং তার উপস্থিতিতে আমরা উদ্ধার করতে সক্ষম হই, যা পরবর্তীতে সুরতহালের জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আমরা ঘটনার সাথে ব্যবহৃত উক্ত হত্যাকাণ্ডে ব্যবহৃত বডি, হাতুড়ি, হেক্সব্লেড উদ্ধার করতে সক্ষম হই। অলরেডি জিনিসগুলো আপনাদের সামনে এখানে ডিসপ্লে করা আছে। তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রক্রিয়া চলমান রয়েছে। 2 জন আসামি আমাদের হাতে আছে এবং অন্যজনকে ধরার জন্য অভিযান চলমান রয়েছে।